আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমাদের সপ্তম লাইভ ক্লাস। আমাদের ক্লাসটি শুরু করার আগে আমাকে একটু কষ্ট করে জানাবেন যে আমার কথা আপনারা ঠিকমতো বুঝতে পারতেছেন কিনা। তো আমার কথা আপনারা ঠিকমতো বুঝতে পারতেছেন কিনা এটা একটু আমাকে কষ্ট করে জানাবেন। আজকে হচ্ছে আমরা লেটার লেখার দ্বিতীয় পর্ব শুরু করব। তো আমরা গত ক্লাসে আপনাদের একটা বাড়ির কাজ দিয়েছিলাম, তো আশা করি সেটা আপনারা করেছেন। তো আপনারা এখনই সেটা হচ্ছে, যদি আমার কথা ঠিকমতো বুঝতে পারেন, আপনারা এখনই সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। Bon, ça va, merci, parfait, ওকে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগের ক্লাসগুলো আপনারা এই ক্লাসটি দেখার আগে ঠিকমতো দেখেছেন, না হলে কিন্তু ক্লাসগুলো বুঝতে একটু সমস্যা হবে। তো আমাদের সাথে ইতিমধ্যে 60 জন আছেন, দয়া করে ক্লাসটি শেয়ার করেন যাতে আমাদের সাথে আরো বেশি সংখ্যক মানুষ যোগদান করতে পারে। তো ইতিমধ্যেই আমাদের সাথে 2 জন আছে যারা অলরেডি তাদের বাড়ির কাজটা পাঠিয়ে দিয়েছে। তো আমাদের বাড়ির কাজটা কি ছিল? আমাদের বাড়ির কাজটা ছিল হচ্ছে যে আপনারা একটা séjour linguistique করেছেন। তো বাড়ির কাজটা ছিল এরকম যে vous avez fait un séjour linguistique d'une semaine en France। আপনারা ফ্রান্সে একটি séjour linguistique করেছেন। আমি সোজাটা আবার একটু লিখবো কারণ এটা নিয়ে হচ্ছে আজকে পরবর্তীতে আলোচনা চলবে। তো সেটা হচ্ছে vous avez fait un séjour linguistique d'une semaine en France. Vous faites un court résumé de votre stage. Vous faites un court résumé de votre stage. আচ্ছা, এটা একটু অন্যটা, এটা আমরা লিখি নাই পাবো। আমরা করেছিলাম হচ্ছে যে vous racontez, আপনি বলবেন ce que vous avez fait et vous donnez vous impressions। তো এটা হচ্ছে 60 থেকে 80 ওয়ার্ডের মধ্যে হতে হবে। তো vous avez fait un séjour linguistique d'une semaine en France। আপনি ফ্রান্সে একটা séjour linguistique করেছেন এক সপ্তাহের জন্য। vous racontez ce que vous avez fait, আপনি বর্ণনা করেন যা কিছু আপনি করেছেন, et vous donnez vos impressions, এবং আপনার ইমপ্রেশনস গুলো আপনি দিন। তো এখানে অলরেডি দেখেছিলাম যে 2 জন ভাইয়া অলরেডি এখানে তাদের দুজন ভাইয়া অলরেডি তাদের বাড়ির কাজ অলরেডি পোস্ট করে ফেলেছে। আমি এখনই দেখবো সেটা। ওকে, তো একজনে লিখেছেন যে je suis venu en France 2010 faire un séjour linguistique। ওকে, je suis venu en France en 2010, অবশ্যই সালের আগে অবশ্যই en হবে, আক্তার ব্যাপারী। Je suis venu en France en 2010 faire un séjour linguistique। J'ai rejoint un ami qui m'a servi, ঠিক আছে, qui m'a servi de guide. Ok, on a mangé dans différents restaurants et j'ai découvert différents quartiers de Paris. Très bien. La Tour Eiffel et les immeubles ossements sont aussi impressionnants। ইমোবল ওসমা আমার কাছে একটু কেমন জানি লাগতেছে, আপনি বলতে পারেন les grands immeubles, ঠিক আছে, বড় বড় দালানগুলো। J'ai passé ma semaine dans différents arrondissements de Paris J'avais beaucoup entendu parler
pâtissier français, quelque chose que j'ai beaucoup apprécié. Pardon, লাস্ট লাইনটা একটু ঝামেলা হয়ে গেছে ভাইয়া, একটু বুঝতে প্রবলেম হচ্ছে, তার মানে লাস্ট লাইনটা ঠিক করতে হবে। ওকে, আরেকজন লিখেছেন হচ্ছে শিভা কামাল, j'ai passé une semaine à Paris, je suis allé à Paris avec ma famille, nous avons réservé un hôtel. Ok, d'abord non, এটা হতে পারে le premier jour, প্রথম দিন, nous sommes restés dans l'hôtel parce que on est fatigué। না, এটা হবে আমরা হোটেলে থেকেছিলাম কারণ আমরা ক্লান্ত ছিলাম। তো nous sommes restés dans l'hôtel parce que nous étions fatigués অথবা parce qu'on était fatigués। Le lendemain, ঠিক আছে, on a visité la Tour Eiffel। Ok, le jour d'après, পরের দিন, très bien, nous sommes allés au musée du Louvre। Ok, পরের দিন আমরা musée du Louvre গিয়েছি। j'ai pris des photos, আমরা কিছু ফটো তুলেছি। jeudi, বৃহস্পতিবার, nous n'avons pas visité Notre-Dame car il pleuvait। Ok, আমরা Notre-Dame ভিজিট করি নাই কারণ বৃষ্টি হচ্ছিল। vendredi, on est allé à Château de Versailles হবে, আটা মিসিং গেছে। vendredi, on est allé à Château de Versailles, ce palais un grand jardin। Ok, অবশ্যই। ওকে, samedi, nous avons fait du shopping pour la mémoire, pour avoir des bons souvenirs। এটাও হইতে পারে যে souvenir মানে হচ্ছে নরমালি স্মরণ রাখা, মেমোয়ার মানে হচ্ছে আপনার মেমোরি কেমন সেটা। কিন্তু আমরা যখন বলি যে আমরা কিছু কোন একটা জায়গায় গিয়ে কিছু স্মৃতি চিহ্ন নিব, সেটাকে আমরা বলি হচ্ছে souvenir। dimanche, nous avons rangé nos bagages pour le retour। Ok, je suis très contente en visitant Paris, কারণ visiter quelque chose direct, visiter পরে কোনো আপনার préposition হয় না। c'était une semaine mémorable pour moi, à bientôt। Ok, très bien। তো দুইজন যে পাঠিয়েছেন আপনাদের বাড়ির কাজ, এটা খুবই ভালো। ওকে, তারপর আমাদের মধ্যে ইতিমধ্যে 75 জন আছেন, দয়া করে ক্লাসটি শেয়ার করবেন যাতে সবাই আপনাদের সাথে দেখতে পারে। তো এরপরে পিয়া জামান লিখেছেন je suis habité en Italie à Rome, না j'habite en Italie à Rome, l'année dernière je suis allé à Paris হবে, je suis resté à Paris une semaine pour faire un séjour linguistique, mon séjour portait sur la langue française। Ok, c'était magnifique। je suis allé à la bibliothèque à Paris। Ok, c'était très grande et traditionnelle. Je suis allé au musée aussi, c'est le musée du Louvre et musée de Victor Hugo। Ok, je suis allé au cinéma, j'ai acheté des livres। ঠিক আছে, mon professeur est très gentil। ঠিক আছে, son nom Pierre-François Cutler। Ok, son nom est il a très bien enseigné। Ok, je me suis très bien amusé। ঠিক আছে, j'ai appris beaucoup de choses en une semaine, même si c'était très court। Ok, très bien। পিয়া জামান, আপনারটাও সুন্দর হয়েছে। তো তিনজন ব্যক্তি হচ্ছে তাদের বাড়ির কাজ দিয়েছে, এটা খুবই ভালো হয়েছে, ভালো কোয়ালিটি, যদিও হালকা কিছু ভুল, তবে এটা থাকবে, এটা স্বাভাবিক। ওকে, তো এখন আমরা দেখি যে এটা আমরা কি করতে পারি। ঠিক আছে, এখানে হচ্ছে তাহলে আমাদের জাস্ট একটা সেজুক ল্যাঙ্গুয়েস্টিক নিয়ে কথা বলতেছে। তো এটা কোনো লেটার না, কোনো মেল না, কিছুই না। তো এখানে যেমন পিয়া জামান, তারপর হচ্ছে আক্তার ব্যাপারী, তারপর হচ্ছে শিভা কামাল, যারা আছে তারা যেভাবে শুরু করেছে সেভাবেই হচ্ছে আমাদের শুরু করতে হবে। তো আমরা এখানে শুরু করতে পারি প্রথমত যে vous avez passé un séjour linguistique d'une semaine en France। তো আমরা এটা থেকে নকল করতে পারি। এটা থেকে কিভাবে করতে পারি? এখানে বলেছে আমি কি করেছি, আমি séjour linguistique করেছি, মানে আপনি। তো এখানে জাস্ট আমি লিখবো। ঠিক আছে, যে আমি কিভাবে বলবো, vous avez এর বদলে হবে j'ai। তাহলে j'ai fait un séjour linguistique d'une semaine en France। দেখেন তো কয়টা ওয়ার্ড আমরা নিতে পারলাম। তাহলে যে একটা ওয়ার্ড 2 3 4 5 6 7 8 9, এই একটা বাক্য থেকে আমরা 9টা ওয়ার্ড কপি করতে পারতেছি। তো j'ai fait un séjour linguistique d'une semaine en France
কবে এবং কোথায় সেটা আমরা লিখতে পারি। তো এটা দিয়ে আমরা শুরু করব, এরপর আমরা কি কি করেছি সেটা বলবো। তাহলে আমরা শুরু করতে পারি। তাহলে আমরা শুরু করতে পারি কিভাবে, আমরা বললাম যে j'ai fait un séjour linguistique d'une semaine à Paris en France l'année dernière। কত বছর? ঠিক আছে, আচ্ছা গত বছর দিলাম না, কারণ গত বছর হচ্ছে যেহেতু আমাদের এই ছিল, কোভিড ছিল, এই ছিল তো ঝামেলা, বললাম en 2018। ঠিক আছে, তাহলে j'ai fait un séjour linguistique d'une semaine, আমি এক সপ্তাহের একটি séjour linguistique করেছি à Paris, প্যারিসে। কোথায়? en France en 2018, 2018 তে। এরপরে ওকে, তারপরে এরপর আমরা কি বলতে পারি? এরপরে আমরা বলতে পারি যে এই সেজোরটার সময় আমি কোন স্কুলে ভাষা শিখেছি এবং কোথায় কোথায় থেকেছি। ঠিক আছে, তা আমরা বলতে পারি pendant mon séjour, এই séjourটার সময়ে আমি ভাষা শিখেছি। j'ai appris la langue française, আমি ফরাসি ল্যাঙ্গুয়েজ শিখেছি, বললাম একটা অ্যাসোসিয়েশনে, dans une association যার নাম হয় কি s'appelle, আমরা দিয়ে দিলাম ওফিওহা। voilà, এখন এখানে আপনারা এটাও বলতে পারতেন যে j'ai appris la langue française dans une école। তো এখানে অ্যাসোসিয়েশনের বদলে আপনারা যদি কোনো école শিখেন তাহলে আপনি বলতে পারতেন dans une école qui s'appelle অমুক, যার নাম হয় অমুক। এখানে école না হয়ে আবার ইউনিভার্সিটি হইতে পারতো, যে j'ai appris la langue française dans une université qui s'appelle ওফিওহা। ঠিক আছে, তো এখানে আমরা এরপরে লিখতে পারি যে আমি কোথায় থেকেছি, আমি একটা হোটেলে থেকেছি, নাকি একটা আত্মীয়ের বাসায় থেকেছি, নাকি একটা বন্ধুর বাসায় শিখেছি। তা আমি এখানে বলতে পারি যে je suis resté, যে pendant mon séjour j'ai appris la langue française dans une association qui s'appelle Ofiora, et je suis resté chez un ami, আমি একজন বন্ধুর বাসায় থেকেছি। বলা, এখন আমরা বলতে পারি যে প্রতিদিন ল্যাঙ্গুয়েজ কোর্সের পরে, প্রতিদিন বিকালে ল্যাঙ্গুয়েজ কোর্সের পরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি, যেমন অমুক অমুক অমুক। তাহলে প্রতিদিন বা প্রতিদিন বিকালে, ঠিক আছে, tous les après-midi, après le cours, tous les après-midi après le cours, ক্লাসের পরে আমি ঘুরতে যেতাম। je me promenais avec
des nouveaux amis à Paris। তো অবশ্যই প্যারিসে এসেছেন, কিছু আপনাদের নতুন বন্ধু হওয়ার কথা, তো আপনি সেটাও লিখতে পারেন যে tous les après-midi, প্রতিদিন বিকেলে après le cours, ক্লাসের পরে je me promenais, আমি ঘুরতে যেতাম avec des amis, avec des nouveaux amis, avec des nouveaux amis à Paris, প্যারিসে কাদের সাথে? কিছু নতুন বন্ধুদের সাথে। তো এখন আমরা বলতে পারি par exemple, আমরা আমরা হচ্ছে প্রথমত সবাই টুর এফেল ঘুরতে যাই, আমরা টুর এফেলে ঘুরতে গেছি। par exemple, উনা, আমরা জানি যে আমরা nous avons বলতে পারি অথবা আও বলতে পারি, উনা, ঠিক আছে। আমরা আসলে যখন আমরা রেগুলার কথা বলি তখন আমরা উনাটা বেশি ব্যবহার করি, কিন্তু আবার যেহেতু যারা আদর ক্লাসে থাকে তারা উনাটা কম ব্যবহার করেন, তা আমরা নুটাই এখানে ব্যবহার করি। nous avons visité la Tour Eiffel, তারপর বলতে পারি l'arc de triomphe, তারপর হচ্ছে le Sacré-Cœur, এরপরে হচ্ছে বলতে পারি le musée du Louvre, le musée du Louvre, etc. তো এখন আমরা বলতে পারলাম যে par exemple, উদাহরণস্বরূপ nous avons visité, আমরা ভিজিট করেছি la Tour Eiffel, আইফেল টাওয়ার, l'arc de triomphe। এখন l'arc de triomphe-টা কি অবশ্যই বুঝতে হবে। l'arc de triomphe হচ্ছে, মনে করেন আমাদের প্যারিসে সুন্দর একটা গেট আছে, তো আমরা এটার নাম দিয়ে দিছি প্যারিস গেট, কিন্তু না, আসলে এটার একটা অরিজিনাল নাম আছে, সেটা প্যারিস গেট নাম দিয়ে দিলে হবে না। ইন্ডিয়া একটা গেট আছে ইন্ডিয়ান গেট, তো নাম দিলে হবে না, এটা হচ্ছে l'arc de triomphe বলা হয়। এই প্যারিস গেটটাকে আমরা যারা প্যারিস গেট বলি, এটার ফরাসি নাম হচ্ছে বা অরিজিনাল নাম হচ্ছে l'arc de triomphe, মানে হচ্ছে জয়ের ধনুক। এই কারণেই দেখবেন যখনই ফ্রান্সে কোনো ধরনের বিজয় হয় তখন সবাই গিয়ে এই l'arc de triomphe এর সামনে জড়ো হয়। যেমন আপনারা দেখেন যে প্যারাড কিছুদিন আগে 14ই জুলাই যে প্যারাড হইলো বা যত অনুষ্ঠান হয়েছে, এটা কিন্তু l'arc de triomphe ওইখানে হয়েছে, ঠিক আছে। এরপরে হচ্ছে লো সাক্রে-কর। অনেকে বলতে পারে আরে এতদিন ধরে ফ্রান্সে থাকি, লো সাক্রে-কর চিনি না, তো বুম। তো এটাকে আমরা অনেকেই অ্যানভার্স হিসেবে জানি, আসলে এটার নাম অ্যানভার্স না। যে গির্জাটা আছে অনভের, স্টেশন হচ্ছে অনভের, আর যে গির্জাটা আমরা দেখতে যাই সেই গির্জাটার নাম হচ্ছে লো সাক্রে-কর, ঠিক আছে। এরপরে হচ্ছে লো মিউজিয়ে জু লুভ্র, সবাই চিনেন, এটসেট্রা, তো ইত্যাদি। তো আমরা একটু এখন লেখার আগে অবশ্যই আমরা একটু এখন কি করব, আমরা একটু ওয়ার্ড গণনা করব। তো অবশ্যই আবারও বলবো যে একটু শেয়ার করেন যাতে আপনারা সুন্দরভাবে সবাই একসাথে ক্লাসটি দেখতে পারেন। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 28 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 50, আচ্ছা l'arc de triomphe হচ্ছে 58 59 60 61 62 63 64 65 66 bon
তো আমাদের এখানে মোটামুটি 66টা ওয়ার্ড হয়েছে প্লুজ ও মোয়া, এখানে তার মানে বোঝা গেল মোটামুটি 50 থেকে 66টা ওয়ার্ডের মধ্যে আছে, হয়তো একটু কম বেশি হইতে পারে, গুণায় ভুল হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো আমাদের 60 থেকে 80 ওয়ার্ডের মধ্যে লেখার কথা, অলরেডি আমাদের গণনা অনুসারে 66 ওয়ার্ড হয়ে গেছে। তো এখন আমরা চিন্তা করব যে কিভাবে শেষ করা যায়। তো আমরা ঘোরাঘুরি করেছি, ঠিক আছে। এখন আমরা বলতে পারি, এখন আমরা কি বলতে পারি যে আমরা প্রথমত বললাম আমি এক সপ্তাহ ভিজিট করেছি, সেখানে কি করেছি, সেখানে হচ্ছে আমি ফরাসি শিখেছি, একটা অ্যাসোসিয়েশনের যার নাম উইফিওভা, এবং আমি আমার এক বন্ধুর বাসায় থেকেছি। এরপরে কি করেছি, প্রতিদিন বিকালে après le cours je me promenais avec des nouveaux amis à Paris, প্যারিসে আমি কিছু নতুন বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতাম। par exemple উদাহরণস্বরূপ আমরা ভিজিট করেছি la Tour Eiffel, l'Arc de Triomphe, le Sacré-Cœur, le Musée du Louvre, etc. এরপরে হচ্ছে আমরা এটাও বলতে পারি যে আমরা বিভিন্ন ফরাসি খাদ্য ট্রাই করেছি, ঠিক আছে, আমরা বিভিন্ন খাদ্য খেয়েছি, ঠিক আছে, ফরাসি খাবার। তো এটাও বলতে পারি nous avons également goûté beaucoup de plats français। তা আমরা অনেক ফরাসি খাবারও টেস্ট করেছি। আশা করি এখানে লিখলে আপনারা দেখতে পারবেন। তো এখন বলতে পারেন যে এই সিজনটা ছিল খুবই আনন্দদায়ক। Le séjour était vraiment amusant. Le séjour était vraiment amusant. Et inoubliable এবং ভোলার মতো নয়, ঠিক আছে। তো আমাদের হচ্ছে এখানে দেখেছিলাম 66টা ওয়ার্ড হয়েছে, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81। বোম, আমাদের 60 থেকে 80 ওয়ার্ডের মধ্যে লেখা, তো লিখতে হবে। তো এখানে হয়তো বা দুই একটা ওয়ার্ড কম হইতে পারে, তো মোটামুটি 80 ওয়ার্ডের অ্যারাউন্ডে আছে। তো এর চেয়ে বেশি আর না লেখাটাই উত্তম হবে। আপনি যত লিখবেন তত ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, এবং হচ্ছে আপনি যদি 60 থেকে 80 ওয়ার্ডের মধ্যে না লেখেন, তার মানে এক্সামিনেটর বুঝবে যে আপনি ঠিকমতো সুজে বুঝেন নাই। আপনি আপনাকে তারা যে ইন্ডিকেশন দিয়েছে, মানে ইন্ডিকেশনস, সেটা আপনি ভালো মতো বুঝেন নাই। তো অবশ্যই বেশি ভালো লিখতে গিয়ে সেটাকে খারাপ করা যাবে না। তো সেটা অবশ্যই 80 ওয়ার্ডের বেশি যাওয়া যাবে না। তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না যে ক্লাসটি আপনাদের কেমন লাগতেছে এবং আপনাদের কি বুঝতে পারতেছেন কিনা, এবং আপনাদের যে প্রোডাকশন এক্রিটটা আমরা যে শেখাচ্ছি এটা কি আপনারা বুঝতে পারতেছেন কিনা। বেশি কমেন্ট এখনো দেখতে পারতেছি না, তো আমাকে একটু কষ্ট করে বলবেন যে কথাগুলো ঠিক মতো আপনারা বুঝতে পারতেছেন কিনা, এবং হচ্ছে পড়া ঠিক। ওকে, তো একজন লিখছে সে ক্লিয়ার, একজন বলছে উই, একজন লিখছে কনফার্ম, মেক্সি beaucoup mon frère। ওকে, ঠিক আছে। তো আমরা আবার একটু দেখবো, তাহলে হচ্ছে আমরা একটু বাংলা করব। সেটা হচ্ছে দেখেন এখানে আমি কি কাল ব্যবহার করেছি, ঠিক আছে। তো এই কারণে আমরা গত সপ্তাহে বলেছিলাম যে আমরা যখন অতীত নিয়ে কথা বলি তখন ম্যাক্সিমাম জায়গায় আমাদের পাসে কম্পোজে এবং হচ্ছে কি ব্যবহার হয়, আমপাফে। তো দেখেন আমি পাসে কম্পোজেটাকে নোট করব পে সে দিয়ে, আর আমপাফেটাকে নোট করব হচ্ছে ইএম দিয়ে, ঠিক আছে। তাহলে এই যে j'ai fait এটা হচ্ছে আমাদের passé composé. Un séjour linguistique d'une semaine à Paris ou en France en 2018. Pendant mon séjour, et j'ai appris encore passé composé. আমি শিখেছি, কি শিখেছি? ফরাসি ভাষা।
dans une association কোথায় এত je suis resté passé composé chez un ami tous les après-midi après le cours je me promenais এতক্ষণ পড়া হলো imparfait avec des nouveaux amis à Paris. Par exemple, nous avons visité আমার passé composé la Tour Eiffel, le Sacré-Cœur. Nous avons également goûté beaucoup de plats français. Le séjour était, এটা হচ্ছে imparfait, vraiment amusant et inoubliable. Bon, তার মানে দেখেন আমরা দুইটা ক্ষেত্রে শুধুমাত্র imparfait ব্যবহার করেছি, তাছাড়া কিন্তু আমরা পুরো প্যারাগ্রাফে শুধুমাত্র passé composé ব্যবহার করে শেষ করে ফেলেছি। তো অবশ্যই এটা যদি নরমালি আমরা লিখি অবশ্যই এটা আরো কঠিন হইতে পারতো, এটা আরো অনেক ধরনের আমরা জিনিস যোগ করতে পারতাম, কন্ডিশনাল প্রেজেন্ট, কন্ডিশনাল পাসে, তারপর হচ্ছে প্লুস্কো পারফে, জেরন্ডি, পার্টিসিপ প্রেজেন্ট, কিন্তু আদতে এত কিছু প্রয়োজন নাই। এমনকি বেয়াতেও আপনি যদি আপনার কথাগুলো ঠিকমতো সুন্দর ভাষায় সঠিকভাবে শেখাতে পারেন বা বোঝাতে পারেন ছোট ছোট বাক্য করে, আপনার ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কথা হচ্ছে কঠিন করতে গিয়ে ভুল করা যাবে না। ওকে, তো আমি করেছি কি করেছি un séjour linguistique d'une semaine à Paris en France en 2018, মানে একটা ভাষাগত séjour করেছি এক সপ্তাহের প্যারিসের ফ্রান্সের প্যারিসে en 2018 তে। Pendant mon séjour, আমি যখন এখানে ছিলাম, j'ai appris la langue française, আমি ফরাসি শিখেছি dans une association, একটা অ্যাসোসিয়েশনের মধ্যে qui s'appelle Ofiora, যার নাম হয় Ofiora, et je suis resté, এবং আমি থেকেছি chez un ami, এবং আমি একটা বন্ধুর বাসায় থেকেছি tous les après-midi, প্রতিদিন বিকালে après le cours, ক্লাসের পরে je me promenais avec des nouveaux amis à Paris. je me promenais, আমি ভ্রমণ করতাম বা আমি ঘোরাঘুরি করতাম avec des nouveaux amis, কিছু নতুন বন্ধুদের সাথে à Paris, প্যারিসে। Par exemple, উদাহরণস্বরূপ, nous avons visité, আমরা ভিজিট করেছি la Tour Eiffel, Eiffel Tower, l'Arc de Triomphe, যেটা আমরা প্যারিস গেট হিসেবে চিনি, le Sacré-Cœur, যেটাকে আমরা অ্যানভার্সের গির্জা হিসেবে চিনি, et le musée du Louvre, মানে Louvre Museum, etc. Nous avons également goûté, আমরা আরো টেস্ট করেছি beaucoup de plats français, মানে অনেক ফরাসি খাবার। Le séjour était vraiment amusant, খুবই আনন্দদায়ক, et inoubliable, মানে হচ্ছে অবিস্মরণীয়, মানে কখনো ভোলার মতো না। bon, আশা করি যে এটা বুঝতে পেরেছেন। তো আমরা এখন হ্যাঁ, যে ভাইয়েরা হচ্ছে এই ভাষা শিক্ষার ক্লাসে সে কিছু কিছু পরামর্শ চাচ্ছেন, অবশ্যই এটা ভাষা শিক্ষার ক্লাস, এটা কোনো পরামর্শের ক্লাস না। দয়া করে এখানে এই ধরনের পরামর্শ চাহিয়ে আমাদের কষ্ট দিবেন না, কারণ রাত 10:30 বাজে কষ্ট করে ক্লাস করাই, সেটা পরামর্শ দেওয়ার জন্য না। তাও বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়ে। ওকে, তাহলে আমরা দেখলাম হচ্ছে আমরা পাসে কম্পোজে এবং হচ্ছে এখানে imparfait দিয়ে আমরা একটা পুরো প্যারাগ্রাফ লিখে দিতে পারি। তো এরকম একটা প্যারাগ্রাফ লিখে দিলে অবশ্যই 12:30 আমার মধ্যে 8 থেকে 10 পাবেন, খুব অনায়াসে। তো এটা তো এটা বেশি কঠিন না। তো আমরা একটু হচ্ছে এখন যেহেতু আমরা পাসে কম্পোজে এবং imparfait ব্যবহার করেছি, আমরা একটু পাসে কম্পোজে এবং imparfait রিভিশন করব। তো অনেকে হয়তো বা পাসে কম্পোজে এবং imparfait ভুলে গিয়েছেন, তো আমরা একটু তাড়াতাড়ি একটু পাসে কম্পোজেটাকে দেখবো, ঠিক আছে? তো পাসে কম্পোজে, তো আমাদের পাসে কম্পোজে করতে হলে কি কি লাগবে? আমাদের পাসে কম্পোজে করতে হলে আমাদের দরকার হচ্ছে avoir অথবা অ্যাডভার্বের কি প্রেজেন্টে কনজুগেশন প্লাস আপনার যে ভার্বটা আপনি ব্যবহার করতে চান, যে ভার্বটা আপনি ব্যবহার করতে চান, সেটা পার্টিসিপ আছে। এরপরে হচ্ছে আপনার অবজেক্ট, মানে অবজেক্ট থাকলে থাকতে পারে, না থাকতে পারে। এখন অনেকের কথা হইতে পারে এই পার্টিসিপ আছে কি?
পার্টিসিপ আছে হচ্ছে আমাদের পাস্ট ফর্ম, যেটা হচ্ছে আমরা যখন আমরা ইংলিশ শিখেছি, যেমন প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, তো এরকম। তো এখানে কথা হচ্ছে, এখানে আমাদের ইংলিশের 20-30 পেজের মতো এখানে ফরাসিতে এত কিছু মুখস্থ করতে হয় না। ফরাসিতে জাস্ট কিছু মাত্র ওয়ার্ড আছে, মোটামুটি 50-60টার মতো, যেগুলো মুখস্থ করলে আর মুখস্থ করতে হয় না, আর বাদ বাকি যা আছে সেগুলো আমরা নিয়মের মাধ্যমে শিখতে পারি। তা আপনারা ইতিমধ্যেই জানেন যে ফ্রান্সে 3 ধরনের ভাগ আছে। তো সেটাকে বলা হচ্ছে প্রমিয়ের গ্রুপ, মানে প্রথম গ্রুপ, এরপরে হচ্ছে দোজিয়েম গ্রুপ, মানে হচ্ছে দ্বিতীয় গ্রুপ, আর হচ্ছে থ্রোয়াজিয়েম গ্রুপ, মানে হচ্ছে তৃতীয় গ্রুপ। তো প্রথম গ্রুপের ভাগকে আমরা জানি যে পারলে, মানে যে সমস্ত ভার্বের লাস্টে ও এর আছে সেটা হচ্ছে প্রথম গ্রুপ। ফিনির, যে সমস্ত ভার্বের লাস্টে ই এর আছে দ্বিতীয় গ্রুপ। আর তৃতীয় গ্রুপের কোনো এরকম নাই, ই একও থাকতে পারে, ও একও থাকতে পারে, অথবা ম্যাক্সিমাম থাকে হচ্ছে এর ও। তো প্রথম গ্রুপের ভার্বকে আমরা পার্টিসিপাসে করতে হইলে জাস্ট আমরা একটাকে মুছে দিব এবং আকসইগু যোগ করব, আমরা পার্টিসিপাসে পেয়ে গেছি। দ্বিতীয় গ্রুপের সময় আমরা জাস্ট এই একটাকে মুছবো, একটাকে মুছলে আমরা দ্বিতীয় গ্রুপের পার্টিসিপাসে পেয়ে গেলাম। তো এটা পাগলে থেকে পাগলেই হইলো, আর এটা ফিনির থেকে ফিনি হইলো। তা আমার এটার কাজ শেষ, এখন জাস্ট এটা দেখবো। তা আমাদের একটা কথা থাকে যে আমরা avoir ভার্ব ব্যবহার করব নাকি être ভার্ব ব্যবহার করব। être ভার্ব হচ্ছে শরীর যখন এক জায়গা থেকে অন্য জায়গায় বাধ্যতামূলকভাবে স্থানান্তরিত হয় তখন আমরা être ভার্ব ব্যবহার করি। এটা মাত্র 15%। তার মানে আমাদের যখন আমাদের শরীর মুভমেন্ট হবে, ঠিক আছে, যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাব তখনই একমাত্র être, আর বাদ বাকি সব ক্ষেত্রে avoir। D'avoir est conjugaison j'ai, tu as, il a, nous avons, vous avez, ils ont। এখন একটু আগে দেখেছিলাম আমি করেছি séjour linguistique, এই যে পাঁচটা কম্পোজ ছিল সেটা হচ্ছে আমাদের ছিল তৃতীয় গ্রুপের ভার্ব faire। তো faire এর পার্টিসিপাসে ছিল হচ্ছে fait। তো এই যে আমি করেছি, এখন যদি আপনি বসাই দেন j'ai fait, হয়ে গেল আমি করেছি। তুমি করেছো tu as fait, সে করেছে il a fait, আমরা করেছি nous avons fait, আপনি করেছেন vous avez fait, তারা করেছে ils ont fait। তা আমি করেছি, কি করেছি, un séjour linguistique, কত দিনের, d'une semaine, কোথায়, ফ্রান্সে, en France। তো এটা দেখবেন যে গত সিজনের যে লাইভ ক্লাস আছে সেখানে করানো হয়েছিল যে আপনি কিভাবে বাং রেঞ্জ করবেন, মানে একটা ফরাসি বাক্য কিভাবে ভেঙে ভেঙে করবেন, কে করে, কি করে, কোথায় করে, কিভাবে করে, কখন করে, তো এইভাবে বাক্য তৈরি করতে হয়। তো এটা আপনার অবশ্যই দ্বিতীয় সিজন যেটা আছে, দ্বিতীয় সিজনে দেখবেন যে বাং রেঞ্জ নামে একটা ক্লাস আছে, সেটা দেখলে সুন্দরভাবে বুঝতে পারবেন। এরপরে আমরা একটা জায়গায় লিখেছিলাম যে আমরা ভিজিট করেছি, ঠিক আছে, অথবা হ্যাঁ, তো ভিজিটে ছিল প্রথম গ্রুপের ভাগ। তো আমরা কি করেছি, একটাকে কেটে দিয়ে আমরা আকশন যোগ করেছি আমাদের পার্টিসিপাস। তাহলে এই যে nous avons visité, আমরা ভিজিট করেছি। nous avons visité, কি ভিজিট করেছি, nous avons visité la Tour Eiffel, l'Arc de Triomphe, le Sacré-Cœur, le musée du Louvre। এখন বলতে পারেন এটাও le jardin des Tuileries, যেখানে ওই যে মেলা হচ্ছে লুভর মিউজিয়ামের পাশেই, সেটার নাম হচ্ছে le jardin des Tuileries। বলা। এরপরে হচ্ছে আমরা এটাও বলেছিলাম যে আমি ভাষা শিখেছি। তা আমরা ভাষা শিখেছি, সেটা হচ্ছে আমাদের ভার্ব ছিল apprendre, তৃতীয় গ্রুপের ভার্ব। apprendre এর পার্টিসিপাস ছিল হচ্ছে appris। তা আমি শিখেছি, এই যে j'ai fait পরিবর্তে আমরা জাস্ট বসাই দেব এখানে j'ai appris, আমি শিখেছি। তা আমি কি শিখেছি, j'ai appris la langue française, ফরাসি ভাষা। কোথায় শিখেছি, dans une association, তার নাম কি s'appelle OFIOR। voilà, তাহলে যে j'ai appris এটা হচ্ছে মূল আমি শিখেছি। এরপর আমরা আরেকটা লাইন করেছিলাম যে আমি থেকেছি আমার বন্ধুর বাসায়। এখন আপনাদের মনে হতে পারে থাকা তার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত নয়, কিন্তু না, এটা হচ্ছে একটা মাত্র আমার জানা মতো এখন পর্যন্ত, বেশি ব্যতিক্রম নাই। তো হয়তোবা 4, 5টা 6টা থাকতে পারে, তার মধ্যে একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে রেস্তে।
তো এই রেস্তে মানে হচ্ছে থাকা, কিন্তু রেস্তে যখন আমরা ব্যবহার করি এটা সবসময় আমাদের অ্যাডভার্ব ব্যবহার হয়। তো এই কারণে আমাদের অ্যাডভার্ব হয়ে যাবে, এটা হয়ে যাবে je suis resté, আমি থেকেছি। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটা এখন মুছে ফেলতে পারি। আমরা হয় এটা অথবা আমরা ব্যবহার করি হচ্ছে je suis, tu es, il est, nous sommes, vous êtes, ils sont। আমি থেকেছি, je suis resté, আমি থেকেছি। ঠিক আছে, এখন যদি বলি আমি গিয়েছি তাহলে je suis allé, আমি বের হয়েছি je suis sorti, আমি রওনা দিয়েছি je suis parti। তো রওনা দেওয়া, তারপর হচ্ছে বের হওয়া, এগুলো কি এক জায়গায় থাকা আরেক জায়গায় যাওয়া, তার মানে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব বসবে। তাহলে হচ্ছে আমরা যতটুকু শিখলাম, নরমালি আপনারা আশা করি এই ক্লাস আসার আগে অবশ্যই পাসে কম্পোজিট জানেন। তো এটা জাস্ট একটা রিভিশন। তো পাসে কম্পোজিট করতে হলে হয় এট অথবা আফওয়া ভার্বের কোন সঙ্গে যুক্ত করতে হয়, সাথে কি আমাদের এই ভার্ব, যে ভার্বটা থাকবে সেটা পার্টিসিপ আছে। আর পার্টিসিপ আছে করতে হলে আমাদের প্রথম গ্রুপ যেটা আছে শুধুমাত্র একটা কেটে দিয়ে ওই রূপ রাখছে, বুঝলে আমরা পার্টিসিপ আছে পেয়ে যাই। আর দ্বিতীয় গ্রুপ যেটা আছে সেটা কি শুধুমাত্র এক কেটে দিলে আমরা পার্টিসিপ আছে পেয়ে যাই। তো যদি আরো বিস্তারিত জানার থাকে তাহলে আমাদের দ্বিতীয় সিজনের 2টা ক্লাসে এই পাসে কম্পোজিট নিয়ে আলোচনা করা আছে, ওই 2টা ক্লাস দয়া করে দেখে নেবেন। তো এখন আমরা একটু দেখবো হচ্ছে আমপাফে, যে আমরা একটু আগে যে এত আমপাফে ব্যবহার করলাম। এখন আমরা দেখবো হচ্ছে আমপাফে। আমপাফে আসলে কখন কখন ব্যবহার হয়? আমপাফে হচ্ছে আমরা অতীতের চলমান অথবা অভ্যাসগত কোনো কিছু বোঝাতে আমরা ব্যবহার করি হচ্ছে আমপাফে। অতীতের চলমান অথবা অভ্যাসগত কোনো কিছু বোঝাতে হচ্ছে আমরা ব্যবহার করি আমপাফে। হ্যাঁ, সত্যি সারতে লিখেছেন যে ভিজিতে, tu as visité, il a visité, très bien। হ্যাঁ, যারা হচ্ছে লিখতে চান তার সাথে সাথে প্র্যাকটিস করার জন্য লিখতে পারেন, très bien। হ্যাঁ, তো এখন আমপাফে হচ্ছে অতীতের অভ্যাসগত অথবা চলমান কোনো কাজ। তো আমরা যখন আমি বলেছি যে আমি প্রতিদিন কি করতাম, আমি প্রতিদিন বিকালে ঘুরতে যেতাম, তার মানে কি এটা ওই সময়টার মধ্যে আমি প্রতিদিন কি করতাম, ঘুরতে যেতাম। তো ওই প্রতিদিন আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে প্রতিদিন যেতাম। এরপরে যখন আমি সেখানে থেকেছি সেটা কি খুবই আনন্দদায়ক ছিল, মানে হচ্ছে 1 সপ্তাহ ধরে সেটা আনন্দদায়ক ছিল। তো এই কারণে যেমন আপনার 1 সপ্তাহ ধরে এই জিনিসটা আনন্দদায়ক ছিল, তো অতীতের চলমান বোঝায়। তো ওটা যে চলমান বোঝানোর কারণে সেটা হচ্ছে আমপাফে। তো আমপাফে করার নিয়ম হচ্ছে যে আপনারা প্রেজেন্ট টেন্সের নু এর রূপ নেবেন। প্রেজেন্ট টেন্সের নু এর রূপ যেমন আমরা ব্যবহার করেছিলাম হচ্ছে সব ভ্রমণে, এরকম ভ্রমণে ভার্বটা হচ্ছে প্রথম গ্রুপের ভার্ব। তো আমরা যদি এরকম করি, আমরা যদি একটা সহজ ভার্ব নিই, মনে করেন পাহলু, তো নু পাহলু। তো আমাদের আমপাফে করার জন্য যেটা আমরা নু এর সাথে হবে সেটার ওএনএস কাইটে দিলে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের রাজিকাল। তো এখন আমরা সবার জন্য কি করব, রাজিকালকে লিখব। এবং এর সাথে যোগ করব হচ্ছে জো এর জন্য আইএস, লাস্ট উচ্চারণ হবে একার। টু এর জন্য আইএস, লাস্ট উচ্চারণ হবে একার। ই এর জন্য আই তে, লাস্ট উচ্চারণ হবে একার। নো এর জন্য ই ও এন এস। আপনারা কিন্তু জানেন যে নরমালি সব সময় কি নো এর সময় ও এন এস যুক্ত হয়, এখানে শুধুমাত্র একটা ই যুক্ত হবে। আমরা জানি কি ভয়ের সময় সব সময় ও জেড থাকে, এখানে শুধুমাত্র একটা ই যুক্ত হবে।
আমরা কি জানি ইলের সময় সব সময় ওয়েনতে থাকে, এখানে শুধুমাত্র একটা আ ই যোগ হবে। তো এটার উচ্চারণ হয় হচ্ছে ইউ, এটার উচ্চারণ হচ্ছে ইয়ে, কারণ এখানে একটা ই বেশি আছে। বোম। তো এখন উচ্চারণ কি হইল, যে আমি কথা বলতাম বা আমি কথা বলতেছিলাম, সেটা হচ্ছে জো পাগলে, তুমি, জো পাগলে, সে, ইল পাগলে, আমরা বলতেছিলাম, নু পাগলিয়ুম, আপনি বলতেন, ভু পাগলিয়ে, তারা বলতো, ইল পাগলে। এই কারণে একটু আগে আমি ফনোমিনাল ভার্ব বলেছিলাম যে জো মো ভ্রমণে, জমো ভ্রমণে, এই যে দেখছেন জমো ভ্রমণে, এখানে ছিল হচ্ছে ভার্বটা সো ভ্রমণে, আমি নু ভ্রমণও নিয়েছিলাম, নু ভ্রমণও নিয়েছিলাম, ওইনেস কেটে দিছি, আমার এই পর্যন্ত থেকেছে, সাথে আমরা যোগ করেছি আইএস, তাহলে জমো ভ্রমণে। তো এইভাবে আপনারা যে কোনো ভার্বের আমপাফে করতে পারেন। মনে করেন আপনি আমপাফে করতে চান এখন আবহাওয়া ভার্বের, মনে করেন আবহাওয়া ভার্ব তো ব্যতিক্রম ভার্ব, ঠিক আছে, আবহাওয়া ভার্ব কি ব্যতিক্রম, আবহাওয়া, সমস্যা নাই, আপনি নেন নুজ আবু, ওএনএস কাটা, ওএনএস কাটলে আমার থাকলো আভ। এখন আমরা এখানে সুন্দরভাবে লিখে ফেলবো যে এখানে, তার মানে সুন্দরভাবে লিখে ফেলবো এখন জাভে, আভ আছে আমার, যুক্ত করলাম আইএস, চু আভ আছে, যুক্ত করব আইএস, ইল আভ আছে, যুক্ত করব আইতে, নু আভ আছে, যুক্ত করব ই ও এন এস, ভু আভ আছে, যুক্ত করব ই ও জেড, ইল আভ আছে, যুক্ত করব আ ই ও এন তে। তার মানে জাভে, চু আভে, ইল আভে, নু জাভিয়ুম, ভু জাভিয়ে, ইল জাভে। তো আমপাফে এতটুকুই, শুধুমাত্র একটা মাত্র ভার্ব আছে যে নাকি এই সূত্র মানে না। সেটা কোন ভার্ব হইতে হবে আপনাদের মতে? একটা মাত্র ভার্ব আছে যে নাকি এই সূত্র মানে না, সেটা কোন ভার্ব হইতে পারে আপনাদের মতে? সেটা আমরা কি জানি? আমরা জানি হচ্ছে নু এর সাথে যে রূপ আছে সেটার ওএনএস নিতে হবে। এখন মনে করেন আমরা একটা ভার্ব দিলাম আপনাকে, এত, এর কোন রূপে জুফি? একটা বই লিখেছিলাম, জুসুই, চুয়ে, ইলে, নুসম। এখন এই যে নু এর সাথে যখন সম নিব, দেখেন এই ব্যক্তির ওএনএস নাই, তাহলে কাটবেন কি? ওএনএস নাই, তাহলে কি কাটবেন? তো এই কারণে এই এর রাদিকালটা আমাদের মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে এ তে। তো আমাদের রাদিকালটা যদি আমাদের মুখস্থ থাকে, আমরা এখানে এখন নিজে নিজে পারবো। তাহলে এর কোন রূপে হচ্ছে, তাহলে কি হবে? এর কোন রূপে হবে? তাহলে যেতে। এখানে কি হবে? চু, এই যে আমাদের চু আছে, চু এতে, ইল আছে। আচ্ছা, বোঝার জন্য এই যে রাদিকাল, সবার জন্য রাদিকাল, চু এর জন্য আইএস, ইল এর জন্য আই তে, নো এর জন্য ই ও এন এস, ভু এর জন্য ই ও জেড, ইল এর জন্য আ ই ও এন তে। তাহলে কি হলো? আমি ছিলাম যেতে, তুমি ছিলা চুয়েতে, সে ছিল ইলেতে, আমরা ছিলাম নু জেচিউ, আপনি ছিলেন ভু জেচিয়ে, তারা ছিল ইল যেতে। তাহলে আমি বলেছিলাম আমার এই সেজুরটা ছিল খুবই আনন্দদায়ক। তাহলে mon séjour était très amusant et inoubliable। ঠিক আছে, এই যে এখান থেকে আমি নিয়েছিলাম হচ্ছে এতে, যে আমার সেজুরটা ছিল খুবই আনন্দদায়ক এবং অবিস্মরণীয়। তো আশা করি এই দুইটা জিনিস আপনারা ক্লিয়ার, যে আপনারা যখন একটা প্যারাগ্রাফ লিখবেন, একটা যখন চিঠি লিখবেন, তখন কি আপনারা যখনই অতীতকালে লিখবেন অবশ্যই আপনাদের পাসে কম্পোজে এবং আমপাফে জানতে হবে। যার কারণে আমপাফে এবং পাসে কম্পোজের একটা ছোট একটা মানে রিভিশন, এটা অবশ্যই আপনাদের একবারে যারা নতুন সেটা তাদের জন্য ছিল না, কারণ তাহলে কঠিন মনে হবে, কারণ অল্প একটু সময়ের মধ্যে আমি সব দেখাইছি। তো এটা একটা রিভিশন। তো যারা নতুন ছিলেন এই ক্লাসে, যারা পাসে কম্পোজ এবং আমপাফে ঠিক মতো জানেন না,
তারা অবশ্যই গত সিজন 2 নম্বর সিজনের হচ্ছে পাসে কম্পোজ এবং আনপারফেক্ট ক্লাসটা ভালো করে দেখে নেবেন দয়া করে। তো আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। আজকে আর ক্লাসটি বাড়াবো না। তো আগামী সপ্তাহে আমরা আরো দুই একটা হয়তো বা প্রোডাকশন এক্সিট আলোচনা করতে পারি, অথবা আমরা প্রোডাকশন ওভাল নিয়ে আলোচনা করতে পারি। তো আজকে এই পর্যন্তই, আমাদের সাথে থাকবেন। আগামী বুধবার 10:30 আবার আমরা আপনাদের সাথে আসি। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে আমাদের ক্লাসটি আপনাদের কেমন লাগতেছে।